আজকে এমন এক মলা শুটকি ভর্তা বানাচ্ছি যেটা বাটনায় বাটার পর শেষ মুহূর্তে এই একটা জিনিস না মেশালে কিন্তু আসল জাদুটাই মিস হয়ে যাবে। আর এই একটা উপাদানের জন্যই শুটকি না খাওয়া মানুষও আজ প্লেট চেটেপুটে খাবে, বাজি ধরে বলছি। মলা শুটকি ভর্তা তো অনেকেই বানান, পেঁয়াজ রসুন মরিচ সবই ঠিকঠাক থাকে, কিন্তু বাটনায় বাটার পর অনেকেই এই একটা বড় ভুল করে থাকেন, যার জন্য আসল ট্রেডিশনাল ঝাঁজ এবং স্বাদ গন্ধ কোনোটাই পাচ্ছেন না। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের মলা শুটকি ভর্তা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ জিনিস দিয়ে অসাধারণ রেসিপি পাওয়ার জন্য। আর আজকের ভর্তা রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি শেয়ারে অনেক অনেক আপু ভাইয়াদের উপকারে আসতে পারে। চলুন দেখে নেওয়া যাক আজকে সাধারণ শুটকি দিয়ে অসাধারণ একটি ভর্তা রেসিপি। প্রথমে আমি শুটকিগুলো নিয়েছি একটা বাটিতে, তারপরে শুটকির মাথাগুলো কেটে ফেলে দিচ্ছি, কারণ মাথাগুলো দিলে তিতো লাগবে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপর আমি কেটে নিচ্ছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 2টি পেঁয়াজ কেটে নেব। আর এই ভর্তাটা যখনই বানাবেন এই একটা জিনিস অবশ্যই মেশাবেন, তাহলে এই ভর্তার স্বাদ যে কোন লেভেলে নিয়ে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, প্লেটে তুলে নিচ্ছি। এখানে বড় সাইজের একটি রসুন ছিলে ধুয়ে পরিষ্কার করে প্লেটে সাজিয়ে নিচ্ছি। তারপর নিয়েছি এখানে শুকনো মরিচ এবং কাঁচামরিচ। এখন আমার শুটকিগুলো ভিজানো হয়ে গেছে বেশ কিছুক্ষণ ধরে। এখন আমি কচলিয়ে পানি পাল্টিয়ে ধুয়ে নেব গরম পানি দিয়ে। আর শুটকিটা গরম পানি দিয়ে অবশ্যই ধুয়ে নিতে হবে। তো গরম পানি দিয়ে আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পানিটা ছেঁকে নিয়েছি যাতে পানি না থাকে। এখন আমি সেম প্লেটেই শুটকিগুলো সাজিয়ে নিচ্ছি। আর এখানে আরেকটা জিনিস অ্যাড করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখন ভর্তার জন্য সবগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চলে আসলাম কিচেনে, প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা পুরোপুরি গরম হয়ে আসছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচ এবং কাঁচামরিচ। একসাথে আমি মরিচগুলো ভেজে নিব ব্রাউন কালার করে। আর চুলা লো হিটে দিয়ে মরিচগুলো ভেজে নিতে হবে, তাহলে মরিচগুলো পুরোপুরি ভাজা হবে আর এই ভর্তাটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। বন্ধুরা, আমার ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে আপনাদের মতো অন্য আপু ভাইয়েরও এই রেসিপি দেখে বানিয়ে খেতে পারে। তো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। বাকি তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন, তারপর দিয়ে দিচ্ছি শুটকি এবং রসুন চুলা লো হিটে দিয়ে বেশ সময় ধরে ভেজে নিতে হবে, যাতে পুরোপুরিভাবে রসুনটাও ভাজা হয়, শুটকিগুলো একদম মুচমুচে হয়। তাহলে শুটকি ভর্তা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, জাস্ট কালারের জন্য। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। যে কোনো ভর্তা হোক রান্না হোক কালারটা সুন্দর থাকলে খেতে ভীষণ টেস্টি হয়, তার জন্য আমি অ্যাড করেছি। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব রসুন এবং শুটকি। তো দেখতেই পাচ্ছেন শুটকি এবং রসুনগুলো পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। আর এইভাবে ভেজে নিলে বাটতেও সুবিধা হবে আর খেতেও ভীষণ টেস্টি হবে। তো বাটা হয়ে গেছে, একটা প্লেটে আমি তুলে নিলাম। বন্ধুরা, ভর্তা তো আমরা কম বেশি সবাই খুবই পছন্দ করি, কিন্তু ভর্তার স্বাদ বাড়ানোর জন্য লাস্টে কয়েকটা জিনিস অ্যাড করতে হয়। সেই জিনিসটা না জানলে কিন্তু ভর্তার স্বাদ কখনোই পাবেন না। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। হালকা তেলে পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে দিলে এই শুটকি ভর্তা খেতে কিন্তু ভীষণ টেস্টি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন।
এখানে আমি সম্পূর্ণ পেঁয়াজ ভেজেই আজকে ভর্তাটা বানাবো। চুলার আঁচ বাড়িয়ে পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, যারা শুটকি পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে যদি ভর্তা বানানোর শেষে এই একটা জিনিস মেশান। এটা দিলে শুটকির কোনো গন্ধই থাকে না। তাই অবশ্যই বাসায় ঠিক এইভাবেই ট্রাই করবেন। আশা করছি ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। এই ভর্তাটা কিন্তু আমার ছেলে খুবই পছন্দ করে। এটাতে কারণ শুটকির কোনো গন্ধই থাকে না, শুধু এই একটা জিনিস মেশানোর কারণে। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি সেম প্লেটেই তুলে নিচ্ছি। তো এক এক করে সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা বানিয়ে নেব। ভর্তাটা বানানোর জন্য আমি এখানে বাটনা নিয়েছি। বাটনাতে শুকনো মরিচ এবং কাঁচামরিচ স্বাদমতো লবণ নিয়ে নিচ্ছি। এখন ভালো করে বেটে নিব। লবণটা দিলে মরিচগুলো খুব দ্রুত বাটা হয়ে যাবে। আপনারা চাইলে এই ভর্তাটা শিলপাটায় করে নিতে পারেন, কিন্তু কখনোই ব্লেন্ডারে করতে যাবে না, তাহলে এই ভর্তার আসল স্বাদ পাবেন না। তো মরিচগুলো আমার বাটা হয়ে গেছে। তো এখন বেটে নিব রসুন। তো এক এক করে সবটুকু রসুন নিয়ে নিচ্ছি। রসুনটা একদম মিহি করে বেটে নেব। আমরা যারা ভর্তা লাভার শুটকি পছন্দ করি তাদের কিন্তু এই ভর্তাটা দেখলেই জিভে জল আসবে, কারণ এই ভর্তাটা এতটাই লোভনীয়। দোয়াটা গরম ভাতের সঙ্গে বেশ জমে যাবে। অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। তো রসুনগুলো একদম মিহি করে বেটে নিয়েছি। তো এখন এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা শুটকি। শুটকিটাও একদম মিহি করেই বেটে নেব। আর শুটকিটা কিন্তু একদম মুসমুসে করে আমি ভেজে নিয়েছি, যাতে বাটতে খুবই সুবিধা হয় তার জন্য। তো একদম মিহি করেই আমি শুটকি, রসুন, মরিচ বেটে নিচ্ছি। এখন এক পাশে রেখে এখানে সেই বিশেষ জিনিসটা অ্যাড করব, সেটা হলো আদা। আদা দিলে এই শুটকি ভর্তা এতটাই মজার হয় যা একবার না খেলে আপনি বুঝতেই পারবেন না। শুটকির যে একটা গন্ধ থাকে সেটা কখনোই থাকবে না। এটা মনে হবে যে এটা ভর্তা নয়, যেন অমৃত, এতটাই টেস্টি। আদা একদম ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটাও অ্যাড করে নিতে পারেন, আমি এখানে ধনিয়া পাতা দেব না। তারপর আমি নিচ্ছি এখানে ভেজে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাও ভালো করে বেটে দিব। আর যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন তারা শেষে সামান্য পরিমাণ লবণ এবং কাঁচা পেঁয়াজ, সরিষার তেল একসাথে ভালো করে মিক্স করে ভর্তার সাথে অ্যাড করে নিতে পারেন। সেটাও কিন্তু ভর্তার স্বাদ আলাদা টেস্টি হবে। এখানে আমি কাঁচা পেঁয়াজ অ্যাড করব না, যেহেতু আমার বাচ্চারা খাবে। বাচ্চারা এই ভর্তাটা খুব পছন্দ করে, ওরা কাঁচা পেঁয়াজ পছন্দ করে না, তার জন্য আমি কাঁচা পেঁয়াজটা স্কিপ করেছি। এখন পেঁয়াজটাও হালকা করে বেটে নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে তারপরে অ্যাড করে দেবো জালো সরিষার তেল। সরিষার তেল দিলে ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। আর ভর্তার কালার দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এখন 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো পুরোপুরিভাবে আমার ভর্তাটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। সাধারণ মলা শুটকি দিয়ে অসাধারণ ভর্তা। তো উপরে আমি হালকা একটু ধনিয়া পাতা ছিটিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে পরিবেশন করে নিচ্ছি, যাতে দেখতে আরও লোভনীয় লাগে। এখন আমি একটি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা বলুন তো এটা ভর্তা না যে অমৃত? কারণ দেখেই তো বুঝতেছেন কতটা লোভনীয় হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর সবসময়ই আমার চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।